দেখো বন্ধুরা, আজকে আমার হঠাৎ পিৎজা বানাতে মন গেল। তো আমি আজকে হোমমেড ঘরেই পিৎজা বানাবো। আমি এমনিতেই পিৎজা বেস আরে নিজে বানিয়ে অনেকবার পিৎজা করেছি চুলাতে। এবারে মাইক্রো ওভেনে পিৎজা করার খুব ইচ্ছা জেগেছিল, সেই জন্য আমি ব্লিঙ্কেট থেকে এই যে চিজ আর এই যে পিৎজা বেসটা মাগান করিয়েছি। আর যেহেতু আমার এটা ছিল না মাইক্রো ওভেনে, এইটা আমি আমার দোকান থেকে যেয়ে কিনে নিয়েছি। এটার দাম নিয়েছে তোমার 480 টাকা। মানে আজকে কিনে আনলাম পিৎজা চপ করে। যারা পিৎজা লাভার আছে তারা কমেন্ট করে জানাবে। তো আমি এখানে কি কি নিয়েছি দেখো, চিজ, এই পিৎজা বেস, তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি, সিমলা মির্চ নিয়েছি, কর্ন নিয়েছি, পনির নিয়েছি, তারপরে তো এখানে যা যা আছে। তো চলো এটা হচ্ছে আমি সাজাই। তো দেখো পিৎজাটা তো ছেঁড়া আছেই, ফুটা, তবুও একটু একটু করে ফুটা করে নিই নিজের তরফ থেকে। আর আমি কিন্তু বাড়িতে এই প্রথম পিৎজা বেস কিনে নিয়ে এসে বানাচ্ছি, আগেই বলছি, নাহলে আমি প্রপার যে পিৎজা হয় সেই রকম বানিয়েছিলাম, সেগুলো তো খেতে ভালো লাগছিল। আর তখন আমি ফেসবুক খুব একটা করতাম না, সেই জন্য তখন আর ছাড়া হয়নি। তো যেহেতু এখন আমি করছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা কোথায় গেলো? পিৎজা সসটা কোথায় রাখলো? এই দেখো এখানে নিয়ে এসে খুঁজছি। তো চলো, আর আমি না এই পিৎজা সস আর সব একটু শখ বলেই তাই আমি এরকম ছোট ছোট প্যাকেট কিনে নিয়ে এসেছি, বেশি মানে বড় প্যাকেট কিনে আনিনি। তো এটা চলো আগে ভালো করে মাখিয়ে নিই। পিৎজা সসটা মাখিয়ে নিয়েছি। এই যে এই চিজ আমি এটা অর্ডার করেছিলাম, এই কুচানো, এটা দেবই। আর এটা না ভর ভরকে মানে চিজ দেবো। আমার না পিৎজাতে না চিজ খেতে সেই লাগে। তোমাদেরকে পিৎজাতে হ্যাঁ, তোমাদেরকে চিজ কেমন লাগে তোমরা জানিও, তবে আমাকে তো চিজ ভালো লাগে পিৎজাতে। তো এই যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা কর্ন দিয়ে দেবো বেশি বেশি করে। বেশি বেশি করে কর্ন দেওয়ার এইটাই রিজন, আমার ছোট ছেলে কর্নকে বেছে বেছে খেয়ে নিবে, আমাদেরকে খেতেই দিবে না। সেই জন্য ঘরে বানাচ্ছি তো মানে সিমলা মির্চটা কম দেবো, আর এই মানে সিমলা মির্চ যেটা আছে ওটা কম দেবো, কর্নটা আমি একটু বেশি দেবো, বেশি বেশি করেই দেবো, যাতে আমার ছেলেরা ভালো লাগে, ভালোবাসে তো সেই জন্য। তো চলো এটাও আমি ভর ভরকে দিয়ে দিয়েছি। এবারে সিমলা মির্চ না আমার বেশি খুব একটা পছন্দ নয়, আমার যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য এই যে আমি সাজিয়ে দিলাম। সিমলা মির্চটা দিচ্ছি বলে আমার ছেলের রিয়াকশান, ছোট ছেলের রিয়াকশানটা করছে, কিন্তু চলো কোনো ব্যাপার না। পেঁয়াজও দেবো এই যে সাজিয়ে। এই টমেটো দেয়, কিন্তু টমেটোটা দেবো না। पनीर भी दोगे? पनीर এটা পনির দেবো না। আবার দেখো আমি কিন্তু উপরে আবার চিজ দিয়ে দিচ্ছি। বললাম না যে আমি ভরকে একবারে ভরে 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 আমি হচ্ছে চিজ দেবো, যেহেতু চিজ আমাকেও ভালো লাগে খেতে। তোদেরকে ভালো লাগে? তোদেরকে ভালো লাগে আগে সেটা বল। তো দেখো এটা কিন্তু সাজানো আমার কমপ্লিট। এবারে আমি অরিগানো দিয়ে দেবো। এটা অরিগানোই তো? হ্যাঁ, অরিগানো দিয়ে দেবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। সব আমি হাতে করেই দিয়ে দিচ্ছি, নিজেরা তো খাবো আর কি। তো চলো এটা আমার সাজানো হয়ে গেল, এবারে মাইক্রো ওভেনের কাছকে নিয়ে যাই। তো এই যে দেখো মাইক্রো ওভেনে আমি এবারে এটা রেখে দেবো, দিয়ে এই যে বন্ধ করে দেবো। এই যে তোমার এইটা আমি দেবো 3 মিনিট দিয়ে রাখলাম, একবার চেক করে নেবো, যদি টাইম লাগে তাহলে আবার 1 মিনিট দেবো, মানে 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। চলো 3 মিনিট হয়ে গেছে, দেখি কি ব্যাপারটা, দেখা যাক। হালকা গরম আছে। এই দেখো হয়ে গেছে আমার। তো এই দেখো 4 পিস করে নিয়েছি। আর এবারে এই ছোট বল খেয়ে বল কেমন হয়েছে, তুল খেয়ে বল কেমন হয়েছে। ভালোই হয়েছে। কিছু কমই আছে? ব্রেডটা ভাজা হয়েছে? ভালো লাগছে? ঠিক আছে, তো চলো আমরাও খেয়ে নিই। তো তো এই দেখো আরেকটা আমি পিৎজা বানিয়ে নিয়েছি, এটার আর ভিডিওটা দেখালাম নি। তো সেমি তো, এই যে কর্ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এটা পনির দিয়ে করেছি। তো চলো এটাও 3 মিনিটের জন্য দিয়ে দিই।
এই দেখো এইটাও কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে একবারে। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আগেরটা যেটা খেয়েছিলাম। এটা খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে, কিন্তু এটা এখন একটু গরম আছে। তো চলো, কে কে পিৎজা লাভার আছো, কাকে কাকে পিৎজা ভালো লাগে তো জানিও কিন্তু আমাকে। দেখো আমার ছেলেদেরকে তো দিয়ে দিয়েছি, আর প্রথমেরটা আমার যখন ছেলেকে খাইছিলাম ওই যে ওইটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলো বলে হয়নি, আর এটা গরম গরম বলে দেখো পুরো চিজটা নেমে 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 এরকম হয়ে গেছে। আর এই যে চিজটা আছে না খেতে, মানে এই যে পিৎজার তো মেন এইটাই বেশ ভালোই লাগে। আমার ছোট ছেলে বলছে পনির বালাটাই বেশি ভালো লাগছে। আসলে ওটা ঠান্ডা হয়ে গেছে না সেই জন্য, আর এটা গরম গরম হেভি লাগছে।